মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কয়, ও জগৎবাসীরা, যেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেইখানে তোমাদেরকে পাঠিয়ে দেব, আবার শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন, আমার আপনার কোনো বাহাদুরি আসেনি? ও বন্ধু, এই 60, 70, 80, 100, 150 বছরের জিন্দেগি পাইয়া অনেকেই আল্লাহরে ভুলে যায়, অনেকেই আমার নবীর তাজিম ভুলে যায়, মনে করে দুনিয়াটাই মনে আমার আপনার সব। কিন্তু বাজান, একটা কথা মনে রাখবেন, আসলে ও মন হাসায়া ও মন যেতে যাবে, কান্দায়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা? ও ভাই, সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায়, হাইরে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ও বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম করবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাইব। লোহার সন্দুক বানায়া, লোহার ঘর বানায়া যদি চেষ্টা করি দুনিয়াতে থাকার জন্য, কেউ কি পারবে? আব্বারে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসার জন্য দরজা লক করে আটকানো যাবে না, দরজা বন্ধ করে আটকানো যাবে না। যখন যার সামনে হাজির হওয়ার আল্লাহর হুকুম আসা মাত্র মৃত্যুর ফেরেশতা হাজির হইয়া যাইব। ঠিক না বেঠিক? আব্বাজির আমার, অনেক সময় দেখবেন আমরা একই জায়গার মধ্যে স্বামী স্ত্রী শয়ন করে, অনেক সময় দেখবেন স্বামীর চোখের সামন থেকে স্ত্রীর মরণ হইয়া যায়, স্ত্রীর চোখের সামন থেকে স্বামীর মরণ হইয়া যায়। অনেক সময় দেখবেন আমরা বৈশাখ কথা বলতেছি, হঠাৎ করে ব্যথা নামক একটা উসিলা আসে, হঠাৎ করে দেখবেন পেটের ব্যথা, গ্যাসের ব্যথায় বাজারের মধ্যে লুজ খেয়ে পড়ে গেছে। চারিদিকের মানুষ আইসা ধরতে ধরতে দেখা যায় বাজারের মধ্যেই লোকটার মরণ হয়ে গেছে। সুস্থ শরীর দিয়ে ঘর থেকে বের হলো, লাশ হইয়া বাড়িতে গেছে। গতকালকে আমি ফেসবুকের মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর, জায়গাটার নাম হচ্ছে শোষই, মাধবপুরের একটু আগে ইসলামপুর নামক একটা জায়গা বাদান, এটা বিজয়নগর উপজেলায়। হঠাৎ করে দেখলাম ত্রিমুখী সংঘর্ষে একটা ডিআই গাড়ি আর একটা হাইএস গাড়ি, টিআরএক্স, একটা টিআরএক্স, একটা হাইএস, একটা টিআরএক্স, একটা ডিআই আর একটা ডিস্ট্রিক্ট গাড়ি ঘন কুয়াশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়ে 4টা মানুষের প্রাণ জাগার মধ্যে চইলা গেছে। হয়তো এরা কোনো জায়গায় প্রিপারেশন নিয়েছিল যাওয়ার জন্য, হইতে পারে নিজের বাড়িতে, না হয় কোনো আত্মীয়র বাড়িতে। কত সুন্দর প্রিপারেশন নিয়ে গেল। এখানে একটা ছোট্ট বাচ্চাও ছিল বাজান, এই অবুজ বাচ্চাটাও জানতো না যে ওই দিনটা তার জীবনের শেষ দিন। এই জন্য বাজান দেখেন, ঘন কুয়াশায় গাড়ি ওভারটেকিং করার কারণে 4টা মানুষ জায়গার মধ্যে চলে গেছে, আরো বাকি মানুষগুলা আশঙ্কাজনক। তাইলে চিন্তা করেন মৃত্যুটা কি জিনিস। আমরা যে এখানে বসলাম উঠার সাধ্য নাই, আমরা যে এখানে বসলাম বাড়িতে যাওয়ার কোনো সাধ্য আছে?
আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে ও বাসারুকের বাজানরা, খোদাই না করুক আমি চৌধুরী যদি এখানে মারা যাই, আপনারা যে আমারে ভালোবাসতেছেন এই ভালোবাসার খাতিরে হয়তো আমার জন্য একটু কান্না করবেন। এখন আমার দেহের মধ্যে প্রাণ আছে, আমার একটা সোফার মধ্যে না গদি লাগালে একটা সোফার মধ্যে বসাইছেন, আমার পিছনে পিঠের নিচে একটা বালিশ দিছেন, কত আরাম কইরা আমার এখানে বসাইলেন। খোদাই না করুক যদি এইখানে আমার মরণ হইয়া যায়, সঙ্গে সঙ্গে আমার পিঠের নিচের বালিশটা সরানো হইব, যেই গদি লাগানো সোফাতে বসছিলাম এটা সরানো হইব। আপনার ঘরে যদি একটু সময়ের জন্য আমার লাশটা রাখেন, আপনার ঘরের খাটের উপর আমার লাশটা রাখবেন না, পাক্কার মধ্যে চাটি বিছাইয়া নাইলে শুকনা মাটির উপর চাটি বিছাইয়া বালিশবিহীন আমার লাশটাকে শোয়াইয়া রাখা হবে। হবিগঞ্জে খবর দিবেন আপনার চৌধুরী মারা গেছে, আপনাদের লাশ আইসা বইজা নিয়া যান। আমার স্বজনরা হাউমাউ করে কান্দা বাসারুকে আসবে, বাসারুক থেকে আমার লাশটা যখন হবিগঞ্জে নিয়ে যাইব, আমি যে কোটি টাকা খরচ কইরা বিল্ডিং বানাইলাম, আমি দামি দামি বক্স পালং কিনলাম, আমার লাশটা কিন্তু খাটের মধ্যে রাখা হবে না, জাজিমের উপর রাখা হবে না। এত কিছু সংসারের জন্য করার পরেও আমার এই ডেড বডিটাকে পাক্কার উপরে বালিশবিহীন শোয়ায়া রাখা হবে। যখন বড়ই পাতার গরম জল দিয়া আমারে গোসল দেওয়া হইব রে, 3 টুকরা কলা গাছ কাইটা ওই কলা গাছের উপরে আমার বডিটা রাখা হইব। তারপরে হবিগঞ্জের বাজার তাইকা 3 টুকরা সাদা মার্কিন কাপড় আইনা আমার গায়ের পোশাকগুলা টাইনা টাইনা খুইলা এই সাদা 3 টুকরা মার্কিন কাপড় দিয়া পেছাইয়া আমার স্বজনরা মিল্লা এই পার্কিং থেকে একটা গাড়ি আনা হবে, আমাকে যে আপন দেশে পাঠানো হইব ওই গাড়ির পার্কিংটা হলো আমার এলাকার মসজিদের বারান্দায়। আপনি মারা গেলে আপনার এলাকার মসজিদের বারান্দায় ওই গাড়িটার কোনো তেল লাগে না, কোনো মোবিল লাগে না, কোনো ইঞ্জিন লাগে না, 4টা মানুষ মসজিদের বারান্দা থেকে ওই গাড়িটাকে পার্কিং থেকে নিয়ে আসে আপনার বাড়িতে, আমার বাড়িতে সাদা মার্কিন পরাইয়া ওই মৃতদেহটাকে গাড়ির উপর রাখা হয়। 4 জন ড্রাইভার 4 পায়ের মধ্যে ধরিয়া কাঁধের মধ্যে নিয়া ওই গাড়ির একটা মাত্র স্টেশন, এই স্টেশন ছাড়া ওই গাড়ি আর কোনো জায়গায় পার্কিং থেকে যায় না। এই স্টেশনটা হলো হবিগঞ্জের কবরস্থান, না হয় বাসারুকের কবরস্থান। আব্বারে 4 জন ব্যক্তি কায়দা কায়দা পিছনে স্বজনরা থাকবে, সবাই আমার লাশটা নিয়ে যখন কবরের পারে যাইব, সেখানে যাওয়ার পরে স্বজনরা কাঁদবে। বাবার 3টা সন্তান, সবাই বলবে কিরে অমুক, তোর বাবার লাশটা তোরা নিজের হাতে কবরে শোয়া। 3টা ভাই ঠাস করে কবরের মধ্যে নেমে যাবে বাবার লাশটা শোয়ানোর জন্য। তখন দেখবেন চতুর্পাশে লোকজন থাকে, গামছা দিয়া বা রশি দিয়া বাবার লাশটাকে 3 জনে ধইরা যখন সন্তানদের হাতে দেওয়া হয়, বাম হাতটা নিচে থাকে, ডান হাতটা উপরে থাকে। 3 ভাই যখন বাবার লাশটাকে ধরলো, সবাই উপর থেকে বলে, কবরের ভিতর থেকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই কথাটা সবার জবান দিয়ে আসে, কারণ বাজান ওই দুহাই ছাড়া কবরে কোনো লাশকে রাখা হয় না রে। বাবার লাশটাকে নবীর হাওলাই দিয়া সন্তানগুলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বাবার লাশটা কবরে শোয়াইয়া 2 পাশের বাতার বানটা, পায়ের বান, মাথার বানটা খুলে দেয়। খোলার পরে আপনারা দেখবেন বাঁশের চড়াটগুলা একটা একটা করে দেওয়া হয়। যখন
ছিদ্রগুলো আস্তে আস্তে গ্যাপ পূরণ হয়, একজন একজন করে কবরের ভিতর থেকে উঠে যায়। শেষ পর্যায়ে পায়ের কাছে আইসা দেখবেন যেই ছেলেটা কবরের ভিতরে থাকে তারও দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন বাঁশ দিয়া কবরটাকে পরিপূর্ণ করা হয়। ওই কবরটাকে ঘুর অন্ধকার করার জন্য আরেকটা চাটি দেওয়া হয়, চাষ দেওয়া হয়। তখন দেখবেন দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরের উপর দেওয়া হয়। কোথায় গেল ভালোবাসা? সন্তান বাবার জন্য কান্দে, একটা বার তো বলল না যে আজকে আমি একটা রাত বাবার সাথে কবরে শয়ন করব। যে স্ত্রীকে নিয়ে আমি সংসার করলাম, স্ত্রী বাড়িতে বৈশা বৈশা কান্দে, একটা বার তো বলল না যে আজকে স্বামীর সাথে গিয়া কবরে কাটাই আসবো। বাজান রে, অথচ দেখেন আমরা যেখানে বসলাম কতগুলা মানুষ পাশাপাশি বসলাম, আমি যদি ব্যথা পাই আমি জিয়াউর রহমান বাইরে বলতে পারবো ভাই আমার শরীরের মধ্যে ব্যথা লাগছে, আমার ভাই আমার দরদ বুঝবে, আমি আমার ভাইয়ের দরদ বুঝবো। একজনের মনের কথা আরেকজনকে খুইলা বলতে পারে। কিন্তু দেখেন এই গুরুস্থানের মধ্যে কত শত শত মানুষের কবর খনন করা হয়েছে, কত শত শত মানুষকে রাখা হইল। কিন্তু বাজার কবরগুলা যদিও পাশাপাশি হয়, বলুন কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি। যার যার কবরে তার তারকে পড়ে থাকতে হবে। দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা যখন দেওয়া হয়, কবরটা ঘোর অন্ধকার হয়ে যায়। তখন দাফন শেষ করে 40 কদম দূরে আসা হয়। মনোযোগ, 40 কদম দূরে আইসা আপনারা দেখবেন সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করে, ইস্তেগফার করে, দুরূদ শরীফ করে, ইস্তেগফার করে, মুনাজাত দিয়া স্বজনরা যার যার মতো বাড়িতে চলে যায়। অনেক স্বজন আছে কবরের পারেও যায় না, জানাজাটা দিয়েই চলে যায় ব্যস্ততার কারণে। আবার যারা কবরের পারে যায় দাফনটা শেষ করিয়া আর দেরি করে না, কেউ খাইয়া যায় কেউ না খাইয়া চলে যায় ব্যস্ততার কারণে। যার যার মতো সবাই দাফন করে চলে যায়। আমার লাশটাকে গুরুস্থানের মধ্যে রাইখা সন্তানগুলা ঘরে যাইয়া একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো সময় কোনো দিনও যাওয়ার প্রয়োজন হয় না।